ফের শিলচরের লাভ জিহাদকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নাবালিকাকে লাভ জিহাদের ফাঁদে ফেলে কেরালায় পাচারের চেষ্টার অভিযোগে উত্তাল শহর। নিজেকে হিন্দু পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ এক ভিন্নধর্মী যুবকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভে ফুঁসছে বজরং দল। মূল অভিযুক্ত এখনও খোলা আকাশের নিচে থাকায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। বৃহস্পতিবার শিলচর সদর থানায় নাবালিকার পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হন বজরং দলের সদস্যরা। সেখানে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে তারা অভিযুক্ত শেবুল হোসেন বড় ভূঁইয়াকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। বজরং দলের দাবি, সপ্তম শ্রেণীর এক হিন্দু নাবালিকা পরিবারের সঙ্গে মিজোরামে বসবাস করছিল। সেই সময় শিলচর থেকে কয়েকজন রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে মিজোরামে যান। অভিযোগ, তাদের মধ্যে শেবুল হোসেন বড় ভূঁইয়া নামের এক যুবক নিজেকে হিন্দু পরিচয় দিয়ে নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে প্রেম, বিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। সংগঠনের অভিযোগ, পরিকল্পনা ছিল নাবালিকাকে কেরালায় নিয়ে যাওয়ার। তাদের আশঙ্কা, এটি কেবল প্রেমের ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত নারী পাচার চক্রের অংশ হতে পারে। কারণ একজন সাধারণ রাজমিস্ত্রি কিভাবে সরাসরি কেরালায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করল তা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছে বজরং দল। অভিযোগ অনুযায়ী অভিযুক্ত যুবক নাবালিকাকে নিয়ে লামডিং পৌঁছালে জিআরপিএফে সন্দেহ হয়। পরে দুজনকে আটক করার পর অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয় এবং জিআরপিএফ নাবালিকার পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন লামডিংয়ে গিয়ে নাবালিকাকে নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা দেন। পরিবারের সদস্যরা মেয়েকে নিয়ে শিলচর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অভিযুক্ত আচরণী পরিবারের সদস্যদের ধাক্কা মেরে ফের নাবালিকাকে নিয়ে পালিয়ে যায়। এরপর নাবালিকার পরিবার শিলচর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করে এবং মধুরবান এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে। তবে মূল অভিযুক্ত এখনও পুলিশের নাগালের বাইরে। বর্তমানে সে পলাতক বলে দাবি করা হয়েছে। বজরং দলের সদস্যদের আরও অভিযোগ, অভিযুক্তের সঙ্গে একটি আন্তঃরাজ্য নারী পাচার চক্র জড়িত থাকতে পারে। বহিরাজ্য থেকে অর্থ ও মদত পাচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তারা। তাদের দাবি, অতীতে প্রকাশে আসা একাধিক ঘটনায়ও 16 থেকে 18 বছর বয়সী হিন্দু নাবালিকাদের বিভিন্ন প্রলোভনে ফেলে ফাঁসানো হয়েছে। পরে নথিপত্র তৈরি করে তাদের অনৈতিক কাজে বাধ্য করা হয় বলেও অভিযোগ সংগঠনের। এই ঘটনায় মূল অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে পুরো চক্রের তদন্ত করার দাবি জানিয়েছে বজরং দল। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে বৃহত্তর গণ আন্দোলনে নামবে সংগঠন। একবার সংগঠিত হয়েছে লাভ জিহাদ কাণ্ড, সেটা এবার যে কাণ্ডটি ঘটনা সংগঠিত হয়েছে সেটি একটু ভয়াবহ ঘটনা। আমাদের একটি হিন্দু ধর্মাবলম্বী আমাদের ক্লাস 7-এর বোন, সে মিজোরামে থাকে এবং ওনাদের পরিবারও মিজোরামে থাকে। শিলচর থেকে কিছু বিধর্মী যুবক গিয়েছিল সেখানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে, এবং যাওয়ার পর সেখান থেকে এই বোনটিকে প্রেমের প্রলোভন সহ বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে তাকে সেখান থেকে পালিয়ে নিয়ে যাচ্ছিল কেরালাতে। লামডিং রেলওয়ে স্টেশনে জিআরপিএফের পুলিশ সন্দেহ হয় এবং তাকে সেখানে পাকড়াও করে, এবং পাকড়াও করে পরিবারের লোকজনদেরকে জানায় জিআরপিএফ যে আপনার একটি মেয়ে এখানে পাকড়াও করা হয়েছে, আপনি এসে নিয়ে যান। পরিবারের লোকজন সেখানে গিয়েছিল এবং গিয়ে মেয়েটিকে শিলচর নিয়ে আসে, এবং যখনই আমাদের রেলওয়ে স্টেশন থেকে বের হয় তখন তার সঙ্গে ছিল মেয়েটির মা। সেই মাকে ধাক্কা মেরে সেই মেয়েটিকে নিয়ে আবার চলে যায়। গার্জিয়ানরা সেখানে আমাদের সদর থানায় এসে একটি এফআইআর করেন, এবং এফআইআর করার পর পুলিশ প্রশাসন মেয়েটিকে রিকভারি করেছে মধুরবন থেকে। এবং আশ্চর্যজনক ব্যাপার, আজ পর্যন্ত যে জিহাদি রয়েছে এবং সেই জিহাদিকে অ্যারেস্ট করেনি পুলিশ প্রশাসন। তাই আজকে আমরা সদর থানার ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং জানিয়েছি যে এই জিহাদি চক্রের সঙ্গে যে জড়িত রয়েছে তাকে যাতে অতি সত্বর অ্যারেস্ট করা হয়। কারণ আমাদের সন্দেহ রয়েছে এটি কোনো সামান্যতম হতে পারে না। কারণ একটা রাজমিস্ত্রি কাজ করে একটি যুবক, তার যদি কোনো ফান্ডিং না আসে, সে কীভাবে কেরালাতে নিয়ে যাবে একটি মাইনর ক্লাস 7-এ পড়া ছাত্রীকে? দেখেছি বিগত দিনে যেসব লাভ জিহাদ হয়েছে তার প্রত্যেকটির বয়স 14, 15, 16, 17, 18 এরকম, যেটা মানে প্রাপ্তবয়স্ক হওয়ার একটু আগেই নিয়ে যায়। কারণ প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই তারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট বানিয়ে তাকে প্রলোভনের মাধ্যমে ফাঁসিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যে তাকে ব্যবহার করা হয়। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, অতি সত্বর যাতে এই আসামিকে গ্রেপ্তার করা হয়, নাহলে বজরং দল চুপ করে হাতে চুরি পরে ঘরে বসে থাকবে না, প্রতিবাদে নামবে এবং চা ভয়ঙ্কর হবে। আমাদের শিলচরেই উনি মহিলা, মিজোরাম, ওনার বিয়ে হয়েছে মিজোরাম নুংলে ডিস্ট্রিক্ট ক্লাবুংয়ে ওনার জামাইয়ের বাড়ি, এবং ওনার এটা কন্যা সন্তান ছিল, বয়স 15 বছর হয়েছে। এবং ওখানে একজন বিধর্মী মেস্তুরি কাজ করার জন্য গিয়েছিল শিলচর থেকে, এবং সেখানে যাওয়ার পরে প্রেমের প্রলোভন দেখাইয়ে হিন্দু পরিচয় দিয়ে
সেই ছেলেটাকে মেয়েটাকে নিয়ে চলে আসি শিলচরে এবং শিলচর থেকে পাচার করার চক্রে সেটাকে নিয়ে যাওয়া ছিল কেরালাতে। লামডিং জিআরপি পুলিশে ওদেরকে পাকড়াও করার পরে মেয়েটাকে খোঁজখবর নেওয়ার পরে মেয়ে তার মার মোবাইল নাম্বার দেয় এবং মাকে জিআরপিএফের পুলিশকর্মীরা ওনাকে ফোন করে খবর পেয়ে তারা মিজোরাম থেকে ছুটে আসেন এবং এসে লামডিং থেকে মেয়েটাকে উদ্ধার করে। শিলচরে যখন আসবে তখন মেয়েটাকে আবার বলপূর্বক সেই ছেলেটা সেখান থেকে ছিনতাই করে মাকে মেয়েদের করে নিয়ে পালিয়ে যায় এবং সেই মা দুঃখে শিলচর সদর থানাতে এসে একটা এফআইআর করেন এবং এফআইআর করার পরেও পুলিশ রিকভারি করেছে মধুরবন থেকে সেই মেয়েটাকে। ছেলেটাকে রিকভারি করা হয় নাই। মেয়ের মার একটাই প্রশ্ন যে মেয়েটা রিকভারি করা হলো, ছেলেটাকে এখনও রিকভারি করা হয় নাই এবং ছেলেটা এখন নিত্যদিন ওর মাকে ফোন করে ওয়ার্নিং দিচ্ছে যে তোর মেয়েকে যদি তোরা বের করিস তাহলে আমি নিয়ে যাব, বা তুই যদি বেশি কিছু করিস তাহলে তোকে অ্যাসিড অ্যাটাক করবো, সেরকম ধমকি দিচ্ছে। যদি সেই কালফিটটাকে অতি সত্বর অ্যারেস্ট করা না হয় তাহলে কিন্তু বজরং দল চুপ করে থাকবে না এবং ওর যে কার্যকলাপটা, ও এত সাহস যে মিজোরাম থেকে হিন্দু ধর্ম পরিচয় দিয়ে মেয়েটাকে প্রলোভন দিকে শিলচর নিয়ে আসছে এবং ওর পাচার করার একটা চক্রান্ত ছিল।